ভাবুন তো, আপনার সবুজ ধান ক্ষেত যেটা দেখে মন ভরে যেত, হঠাৎ একদিন দেখলেন পাতার আগা হলুদ হয়ে পুরো ধান ক্ষেত শুকে যাচ্ছে। প্রথমে একটু, তারপর ধীরে ধীরে পুরো ক্ষেতেই ছড়িয়ে পড়ছে। মনে অনেক ভয়, ফসল কি শেষ, ফলন কি অর্ধেক হয়ে যাবে? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আজ আমি আপনাদের এমন কিছু তথ্য শেয়ার করব যা ঠিক মতন অনুসরণ করলে ধানের পাতার আগা শুকিয়ে যাওয়া সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করা যাবে। তো চলুন সেই বিষয়গুলো জানি। ধানের পাতার আগা শুকিয়ে যাওয়ার আসল কারণ কি? অনেকেই ভাবেন এটা শুধু রোগ, কিন্তু সত্য হলো ধানের পাতার আগা শুকিয়ে যাওয়া একাধিক কারণ হতে পারে। এর মধ্যে প্রধানত 4টি কারণ সবচেয়ে বেশি। তার মধ্যে 1 নাম্বার কারণটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, দ্বিতীয়টি হচ্ছে পটাশের ঘাটতি, তৃতীয়টি হচ্ছে জিঙ্কের ঘাটতি, চতুর্থটা হচ্ছে জমিতে পানির সমস্যা। এই 4টি কারণের যে কোনো একটি হলেই ধানের পাতার আগা শুকিয়ে যাওয়া শুরু হয়। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন এটা কোন সমস্যার কারণে হচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল কারণ বুঝলে ভুল ঔষধ দিবেন, ফলন কমবে। তাই আসল কারণ বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। 1 নম্বর লক্ষণ, এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ। পাতার আগা শুকিয়ে সাদা হয়ে যায়, পরে পুরো পাতা শুকিয়ে যায়, দ্রুত পুরো জমিতে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় দেরি করলে বড় ক্ষতি হতে পারে। সমাধান হচ্ছে কপার জাতীয় ছত্রাকনাশক, যেমন কপার অক্সিক্লোরাইড। এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে খুব সহজেই এই রোগটি দমন বা নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়াও এই রোগটি দমন করার ক্ষেত্রে আপনারা মুন জল অথবা নাটিভো প্রতি লিটার পানিতে 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে খুব সহজেই এই রোগটি আপনারা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আসি আমরা দ্বিতীয় কারণটি। এই দ্বিতীয় কারণটি হলো পটাশের ঘাটতি হলে যে এরকমটি হয়। পটাশের ঘাটতি হলে যে সকল লক্ষণ প্রকাশ পাবে তার মধ্যে 1 নাম্বার হলো পাতার আগাগুলো হলুদ হয়ে শুকাবে, ধীরে ধীরে নিচের দিকে নামবে, গাছ দুর্বল হয়ে যাবে। এটির যে সমাধান তা হচ্ছে প্রতি বিঘার জন্য অর্থাৎ 33 শতাংশে 5 থেকে 6 কেজি পটাশ আপনি উপরে প্রয়োগ করবেন। আপনি দেখতেছেন এই সময়টিতে আপনার ধান ক্ষেতের কিছু ধানের গাছ থেকে শীষ বাইর হয়ে আসতেছে। এখন আপনার প্রশ্ন, এই মুহূর্তে কি আমার পটাশ উপরি প্রয়োগ করা যাবে? দর্শক বন্ধুরা, অবশ্যই যাবে। আপনারা যে সময় সকালের শীতটা শুকিয়ে যাবে সেই সময়ই পটাশ সার আপনারা ছিটিয়ে প্রয়োগ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা একেবারে গুঁড়া পটাশ নাকি দানা পটাশ ছিটাবেন, আপনারা যে কোনোটাই ছিটাতে পারেন। গুঁড়া পটাশ অথবা দানা পটাশ প্রতি বিঘার জন্য 5 থেকে 6 কেজি আপনারা ছিটিয়ে দিলে খুব সহজেই এই রোগটি থেকে দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব, যদি পটাশের ঘাটতির কারণে এটি হয়। আমরা তৃতীয় নাম্বার যেই সমস্যাটি ফেস করি, যেই সমস্যাটি হয়, তা হচ্ছে জিঙ্কের ঘাটতি। জিঙ্কের ঘাটতি হলে আমরা যেভাবে চিনব, লক্ষণগুলো যা দেখা যাবে তা হচ্ছে পাতায় বাদামি দাগ দেখা যাবে, নতুন পাতা ছোট হয়ে যাবে, গাছ খাটোই থাকবে। তাহলে সমাধান হচ্ছে প্রতি বিঘার জন্য চিলেটেড জিঙ্ক 30 থেকে 35 গ্রাম হারে মিক্স করে আপনারা স্প্রে করে দিলেই এই রোগটি খুব সহজেই দমন হবে। এটি আসলে রোগ না, এটি যদি জিঙ্কের ঘাটতি হয়ে থাকে তাহলেই কিন্তু এই সমস্যাটি সমাধান হবে। চতুর্থত যে এই সমস্যাটির কারণে এই ধানের পাতার আগা শুকিয়ে আসে, এটাও কিন্তু একটা বড় সমস্যা, কিন্তু কৃষক ভাইরা এটা অনেকেই বুঝতে পারেন না। তো এই সমস্যাটি যদি হয় তাহলে দেখবেন যে জমিতে পানি থাকে অথবা একেবারেই কম পানি থাকে, তাহলে পাতার আগা শুকাতে পারে। এই যে পানির সমস্যাটা, এটা সাধারণত কেন হয়? অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমিতে পানি খুব বেশি থাকে, আবার কখনো কখনো পানি কম থাকে। এই দুইটির কারণেও পাতা অনেক সময় শুকাতে পারে, তাহলে পাতার আগা শুকিয়ে যেতে পারে। তাহলে সমাধান হচ্ছে জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখুন, কখনোই জমি শুকিয়ে যেতে দিবেন না, আবার অতিরিক্ত পানিও জমতে দিবেন না। সবচেয়ে বড় ভুল আমরা কৃষকরা যেটা করে থাকি তা হচ্ছে, অনেক কৃষক কি করেন তা নিজেই জানেন না, পাতা শুকাতে দেখেই একের পর এক ঔষধ স্প্রে করতে থাকেন। আসলে এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল, কারণ
সবসময় রোগের কারণ হয় না, অনেক সময় সারের ঘাটতিটাই আসলে মূল কারণ, অথবা ম্যানেজমেন্টটাও মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই আগে কারণ বুঝুন, তারপর ব্যবস্থা নিন। দ্রুত দমন করার কার্যকর 5টি উপায়, এগুলো যদি সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় আপনি সম্পূর্ণ করতে পারেন, তাহলেই আপনার ধান আবার সবুজ হয়ে উঠবে। তাহলে প্রথম উপায়টা হচ্ছে, রোগ হলে দ্রুত কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 2 গ্রাম, অথবা মুন জল প্রতি লিটার পানিতে 1 গ্রাম, অথবা নাটিভো 1 গ্রামে 1.5 লিটার পানিতে, অথবা কাইসিন 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন যদি আপনি দেখেন ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট হয়। যদি আপনি পটাশের ঘাটতি লক্ষ্য করেন, তাহলে প্রতি বিঘার জন্য 5 থেকে 6 কেজি পটাশ জমিতে উপরি প্রয়োগ করুন, অর্থাৎ ছিটিয়ে দিন। তাহলে গাছ শক্ত হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর যদি আপনি জিঙ্কের ঘাটতি দেখেন, তাহলে চিলেটেড জিঙ্ক প্রতি বিঘার জন্য 30 গ্রাম, অথবা জিঙ্ক সালফেট প্রতি বিঘাতে 1 থেকে 1.5 কেজি উপরি প্রয়োগ করুন। এতে করে নতুন পাতা সবুজ হয়ে যাবে। চতুর্থত যেটি হচ্ছে, তা হচ্ছে পানি ব্যবস্থাপনা। পানি ব্যবস্থাপনার জন্য আপনার জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখুন। পঞ্চমত যেই কাজটি করবেন, তা হচ্ছে প্রতি 2 থেকে 3 দিনে একবার জমি ঘুরে দেখুন। যদি শুরুতেই সমস্যা ধরতে পারেন, ক্ষতি অনেক কম হবে। ভবিষ্যতে এই সমস্যা যেন না হয়, সেজন্য যা করবেন, শুধু চিকিৎসা করলেই হবে না, প্রতিরোধই সবচেয়ে বড় সমাধান। প্রতিরোধের আরও 6টি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, আপনি সুষম মাত্রায় ইউরিয়া, টিএসপি, পটাশ ঠিক মতন দিবেন, সময় মতন আগাছা পরিষ্কার করবেন, রোগমুক্ত বীজ ব্যবহার করবেন, জমিতে পানি নিয়ন্ত্রণ করবেন, অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করবেন না, জমি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। নীলফামারীর ডোমারে এক কৃষক ভাইয়ের জমিতে, তার 3 বিঘা জমিতে হঠাৎ ধানের পাতার আগা শুকাতে শুরু করলো। তিনি প্রথমে ভয় পেয়ে বিভিন্ন ঔষধ ব্যবহার করেন, কিন্তু কাজ হচ্ছিল না। পরে কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি শুধু পটাশ সার ব্যবহার করেন এবং জমির পানি ঠিক রকম ধরে রাখেন। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে ধান আবার সবুজ হয়ে ওঠে, ফলনও ভালো হয়। এই উদাহরণেই প্রমাণ করে, সঠিক ব্যবস্থা নিলে বড় ক্ষতি রোধ করা যায়। মনে রাখবেন, ধানের পাতার আগা শুকিয়ে যাওয়া মানে ফসল শেষ, এটা না, এটা একদম ভুল ধারণা। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে আপনার ধান আবার সবুজ হবে, ফলনও ভালো হবে, লাভও বাড়বে। আজ থেকেই আপনার জমি নিয়মিত দেখুন এবং নিয়মগুলো মেনে চলুন। আপনার একটুখানি সচেতনতা আপনার পুরো ফসল বাঁচাতে পারে।